সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশি মদের দোকান সিলগালা করায় শাহজাদপুর কলেজ জামে মসজিদের মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বাদ আসর শাহজাদপুর কলেজ জামে মসজিদের মুসল্লিদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়। পরে কলেজের দক্ষিণ গেট সংলগ্ন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। জানা যায়, সম্প্রতি শাহজাদপুরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় শুক্রবার জুমার নামাজ শেষে শাহজাদপুরের সর্বস্তরের মুসল্লিরা দেশি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। পরে মনিরামপুর বাজারে অবস্থিত মানিক সরকারের মালিকানাধীন সরকার অনুমোদিত একটি দেশি মদের দোকান ভাঙচুর করে মুসল্লিরা। চলমান মাদক বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক রবিবার সন্ধ্যায় পৌর শহরের মনিরামপুর বাজারে মানিক সরকারের দেশি মদের দোকান সিলগালা করে দেওয়া হয়। মুসল্লিরা জানায়, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ও সমাজকে মাদকের থাবা থেকে রুখতে সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আমরা আনন্দিত। এই আনন্দ উদযাপন করতে আমরা একে অপরের প্রতি মিষ্টি মুখ করাচ্ছি। এ সময় তারা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারের কাছে আবেদন জানান যেন মানিক সরকারের মদের লাইসেন্স বাতিল করা হয় এবং সকল প্রকার মাদক ব্যবসায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক সরকার, মোস্তাকিম আহমেদ, হাফেজ ফুয়াদ হাসান সহ আরো অনেকে। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত মদের লাইসেন্স বাতিল না হবে, যতক্ষণ পর্যন্ত মাদক দ্রব্য নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রিয় শাহজাদপুরবাসী, আমরা এরপরে আরও বড় ধরনের আন্দোলনে যাচ্ছি। আমরা এই মদের বিরুদ্ধে মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, আফিম, গাঁজা এইগুলো শাহজাদপুর থেকে নির্মূল না হওয়া পর্যন্ত, মদের লাইসেন্স বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে মাঠে থাকবো ইনশাআল্লাহ।